কত বড় অন্যায়। আচ্ছা, মানুষ সুদের ব্যবসা করে করুক, তবে অন্যায়টা কত বড় শুনবেন? শুনবেন কত বড় অন্যায় শুনে নেন। বাইগা সেই হাদিসের ভিতরে না হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবা কেরাম শুনে নাও, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল। দিরহামুর রিবা মানে এক দিরহাম সুদের টাকা, তার মানে একটা সুদের টাকা। কয়টা টাকা? জোরে বলেন, কয় টাকা? এক টাকা। এক আরবিতে বলে দিরহামুর রিবা, তার মানে এক দিরহাম সুদের টাকা। ওখানে দিরহাম ব্যবহার হতো, তাই নবী দিরহাম শব্দ ব্যবহার করেছেন। এখনো তো আমরা জানি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টাকা, সৌদি আরবে রিয়াল, লন্ডনে হচ্ছে পাউন্ড, আমেরিকায় হচ্ছে ওই যে সেই ব্যবহার করেছেন ডলার, চাইনায় ব্যবহার করেন জোয়ান, কুয়েটে ব্যবহার করে দিনার। একটা দেশের মুদ্রার নাম আলাদা আলাদা রয়েছে। সেই যুগে দিরহাম ব্যবহার হতো বলে নবী দিরহাম শব্দ ব্যবহার করে বললেন দিরহামুর রিবা, এক দিরহাম সুদের টাকা, তার মানে একটা সুদের টাকা। ইয়াকুলুহুর রাজুল, কোন মানুষ যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি ভক্ষণ করে, কোন মানুষ যদি খায়, একটা সুদের টাকা যদি খায়, ওহুয়া ইয়ালাম, লোকটা জানে এই টাকাটা যে আমি খাইছি একটা টাকা, এটা আমার সুদের টাকা। লোকটা জানে এটা আমার সুদের থেকে আসছে, এই লোকটা জানে এটা আমার সুদের পাওয়া টাকা, লোকটা জানে এটা আমার সুদে লাগানো টাকা, লোকটা জানে এটা আমার সুদের থেকে আনা টাকা, লোকটা ভালো করে জানে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওয়া ইয়ালাম, লোকটা জানে, তারপরেও যদি একটা যদি সুদের টাকা যদি আনে বা ব্যবহার করে, আমি বিশ্বের নবী বললাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। আল্লাহর নবী বললেন ওই লোকটা পৃথিবীর জমিনের ভিতরে এত পাপী, আমি নবী ঘোষণা করে দিলাম ওই লোকটা যেন এত শক্তিশালী পাপ যেন করলো পৃথিবীর জমিনে। একটা পুরুষ যদি 36টা মেয়ের সঙ্গে যদি জেনা করে, বলেন কয়টা মেয়ের কথা বলেছেন নবী? 36টা মেয়ের সঙ্গে জেনা করেছে, 36 বা একটা মেয়ের সঙ্গে 36 বার জেনা করেছে, বা পৃথিবীর জমিনে বিভিন্ন রাষ্ট্রে 36টা জেনা করেছে, 36টা মেয়ের জীবন পৃথিবীর জমিনের ভিতরে দিকে যদি ধ্বংস করে দিয়ে থাকে, তাহলে কত বড় অন্যায়কারী হবে লোকটি। আল্লাহর নবী বললেন জানার পরে তুমি যদি 1 টাকা যদি তুমি সুদের খাও, তাহলে তুমি 36টা জেনাকারী পুরুষের থেকে আল্লাহর কাছে তুমি বেশি বড় পাপী বা দোষী হয়ে গেছো। একটু জোরে নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে 36টা জেনাকারীর থেকে বেশি পাপী হচ্ছে পৃথিবীর জমিনে 1 টাকা সুদ করে আর লোকটা। আপনারা খারাপ পাইতেছেন জানি, পরে বরবাদ চাই। আমার ভাইরা, 2 নম্বরে এটা একটু হালকা হয়ে গেল, মশলাটা একটু হালকা হয়ে গেল, একটু শর্ট হয়ে গেল, একটু হালকা হয়ে গেল মশলা। এবার যদি বলেন এর থেকেও কঠিন মশলা আছে, হ্যাঁ আছে। বলবেন কি কঠিন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, আর রিবা সাবুনা হুবান। নবী বলে দিলেন একটি সুদের 70টি স্তর আছে। সুদের একটা টাকার 70টি স্তর আছে। এই যে এটা বড়, এটা ছোট, এটা ছোট, এরকম করে করে বড় ছোট 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 এরকম করে স্তর বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আর রিবা সাবুনা হুবান, সুদের 70টি স্তর আছে পৃথিবীর জমিনে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম এই 70টি স্তরের ভিতরে ফাআইসারুহা, তার মানে একবারে যেটা ছোট
একবারে যেটা দেখা যায় যাই না, 70টার বড় অংশ ছেড়ে দেন, 69 নাম্বার ছেড়ে দেন, 68 নাম্বার ছেড়ে দেন, 67 নাম্বার ছেড়ে দেন, এরকম করে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তারপরে যেমন শূন্য, তারপরে যেমন নাই কিছু, ওই শূন্যর মতো একবারে দেখা যায় না। ওই 70-এর এই সর্বনিম্ন অংশ পৃথিবীর জামিনে যদি কেউ ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আইয়ান কিহার রাসূল উম্মাহু, আল্লাহর নবী বললেন আমার সাহাবা কেরাম শুনে রাখো, ওই লোকটা যেন এই পৃথিবীর জমিনে যে মার পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিল, যে মার বুকের দুগ্ধ জমিনের ভিতরে পান করেছে, যে মার কোলে বড় হয়েছে, যে মা থেকে পৃথিবীর জমিনের ভিতরে প্রসব বেদনার সময় কষ্ট করে জন্ম দিয়েছে, এই ছেলেটা বড় হয়ে আইয়ান কিহার রাসূল উম্মাহ, ওই ছেলেটা যেন ওই নিজের মাকেই বিয়ে করেছে। আমার ভাইরা, তাহলে কত বড় অন্যায় পৃথিবীর জমিনে সুদখোরের দলটা, কত বড় অন্যায় পৃথিবীর জমিনে সুদ খাওয়াটা। এজন্য আমি অনেক জায়গাতে বলে দিয়েছিলাম, বিভিন্ন জায়গাতে বলে দিয়েছিলাম, আমার ভাইরা যারা সুদের ব্যবসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সুদকে ছেড়ে দাও, সুদের ব্যবসাটা ছেড়ে দাও, সুদের ব্যবসাটা ছেড়ে দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, নবী বলেছেন সুদের ব্যবসাটা পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেছেন, আমিও তাই তাফসীরের মতো করে অনেক জায়গাতে বলেছি, ভাইরা আমার যারা সুদের টাকা দার বিল্ডিং দেন, আপনি বিল্ডিংটা দিয়েন না, টিনের ঘর দিয়েই জমিনটা চালিয়ে যান। যারা সুদের টাকা দা টিনের ঘর দেবেন, টিনের ঘর দিয়েন না, সোনের ঘরে জমিনের ভিতরে চলে যান। যারা সুদের টাকা দা সোনের ঘর দেন, সোনের ঘরটা দিয়েন না। আপনি পৃথিবীর জমিনের ভিতরে কোনো মতে তাম্বুরা কিনে টানিয়ে পৃথিবীর জমিন আপনি জিন্দেগি কাটিয়ে চলে যান। সুদের টাকা দিয়ে কোনো ভাই যদি তাম্বুরা কেনার মতো শক্তিশালী হয়েছেন, ওই লোকটা কাজ করেন, তাম্বুরার দরকার নাই, গাছের তলে সারা জীবন শুয়ে থেকে কাটিয়ে দিয়ে যান, বৃষ্টিতে ভিজে যান, রাত্রে রোদে পুড়ে যান, গাছের নিচের জিন্দেগিটা কাটিয়ে দেন, তবু সুদের টাকাটা সংসারে লাগিয়ে দেন না। এত বড় অন্যায় যদি, তাহলে সেটার থেকে পরহেজের চেষ্টা, অন্তত চেষ্টা আমাদের করতে হবে, কি হবে না হবে। আমি একটা মিসাল দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, নবী এগুলির কথা তুমি বলে দাও। আর একটা ছোট্ট মিসাল দিচ্ছি, আমার ভাইরা আজকেও কেবল হাদিসটা দেখলাম, যেমন আমাদের শহর অঞ্চলে খুব এটা ঘটে, খুবই ঘটে 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 বেড়ায়। বলে কি ঘটে চর অঞ্চলে? আগে থেকে শুনেছি চর অঞ্চলের খ্যাতের আল ঠিক নাই, জোর জোর মুল্লুক তর, এটা চর অঞ্চলে আগে থেকে ছিল, আপনাদের এখানে হয়তো নাই, তবে অনেক জায়গাতে ছিল। এক জায়গাকার খুঁটি বাপ দাদার জোরে আর এক জায়গায় গাইরে দেয়, আছে না? নাই এরকম 2-4 জায়গায়? আপনাদের এলাকায় না থাকলো আগের যুগে চর এলাকায় ছিল। জানে এটা আমার সীমানা, তাও যা খুঁটি গানছে। আবার কেউ কেউ করছে কি, রাইতে খোড়া তুলে দিছে, আর একখানে নাগাইরা দিয়া থুইছে। আর যদি গরিব মানুষ কিছু কয়, নয় ক্যাশ দিব, নয় কোদাং করে 10 বাইবাটা খালি আইসিস দেখে না, মুখ কেমন সাহসে আসিস, এরকম অনেকে করে, কি করে না ভাই আমার। সহিহ বুখারী শরীফের হাদিসটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কার জন্য করবেন আপনি দুনিয়াতে খোড়া নড়াচড়া? কার জন্য জমিরাল নড়াচড়া করবেন? কার জন্য সংসারে 2 হাত বাড়াবেন? কার জন্য ক্ষেতের গোছাটা বাড়িয়ে দেবেন? কার জন্য আপনার সংসারের জন্য জমিনের ভিতরে করবেন? আমি কথাটা পরে বলছি, তবে যদি কেউ করেন তাহলে তার কি অবস্থাটা হবে। সহিহ বুখারী মুসলিমের ইবারতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান আকাজা শিবরাম মিনাল আরজে জুলমান। খুব কথাটা ভালো করে বুঝে নেন। মান আকাজা শিবরান, পৃথিবীর জমিনে কেউ যদি জোর দখল করে নিল, শিবরাম মানে আধা হাতের নিচে 4 আঙ্গুলের উপরে, আধা হাতের নিচে
চার আঙ্গুলের উপরে, এক আরবিতে বলা হয় শিবরান। আল্লাহর নবী বললেন, মান আকাজা শিবরাম মিনাল আরজে জুলমান, তুমি যদি পৃথিবীর জমিনে অন্যের জমি তুমি জোর করে যদি তুমি আধা হাতের নিচে চার আঙ্গুলের উপরে এতটুকু জমি তুমি যদি পৃথিবীর জমিনের ভিতরে তুমি যদি দখল করে নাও, যদি তুমি জুলুম করে নাও, যদি